দেখছেন নিউজ টাইম প্রাইম টাইম নিয়ে আমি বৃষ্টি রয়েছে আপনাদের সঙ্গে। আজ বিধানসভায় একেবারে তুলকালাম পরিস্থিতি। বিশেষ অধিবেশন ছিল বিধানসভায়, তার মধ্যেই বাঙালি ইস্যুতে একেবারে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বক্তৃতা রাখেন, যদিও সেটি বক্তৃতা নয়, স্লোগানিং। মুখ্যমন্ত্রীর নিশানায় আজ ছিল প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। মোদি চোর, বিজেপি চোর। বিধানসভায় দাঁড়িয়ে চোর স্লোগান মমতার। মুখ্যমন্ত্রীর স্লোগানে গলা মেলালেন বিধায়কেরা। সমস্বরে চোর স্লোগান তৃণমূল বিধায়কদেরও। বাঙালি ইস্যুতে নজিরবিহীন পরিস্থিতি। বিধানসভায় একেবারে তুলকালাম দুই পক্ষের মধ্যে। বিধানসভায় বেনজির স্লোগানিং মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর নিশানায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। মোদি চোর, বিজেপি চোর। বিধানসভায় দাঁড়িয়ে চোর স্লোগান মমতা। বাঙালির ইস্যুতে আজ নজিরবিহীন সংঘাত বিধানসভায়। দুই পক্ষের মধ্যে একেবারে তুলকালাম খণ্ডযুদ্ধ পরিস্থিতি। বিধানসভায় দাঁড়িয়ে বেনজির রাজনৈতিক স্লোগানিং করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মুখ্যমন্ত্রী নিশানায় ছিলেন প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী। মোদি চোর, বিজেপি চোর বলে কটাক্ষ করেছেন তিনি। বিধানসভায় দাঁড়িয়ে চোর স্লোগান তুলেছেন মমতা। মুখ্যমন্ত্রীর স্লোগানে গলা মেলালেন বিধায়কেরাও। সমস্বরে চোর স্লোগান তৃণমূল বিধায়কদের। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শুনবো। একটা পার্টি যাদের স্বাধীনতাতে কোনো কন্ট্রিবিউশন ছিল না, এরা হচ্ছে আজকে দেশের সবচেয়ে বড় ডাকাতদের সর্দার, যারা আজকে কোটি কোটি টাকায় দেশটাকে বিক্রি করে দিচ্ছে, মানুষকে বিক্রি করে দিচ্ছে, আর লজ্জা করে না। এরা সাম্প্রদায়িকতা সুশ্রুতি দেয়, এরা মানুষে মানুষে ভাগাভাগি করে, এরা বিশ্বাসঘাতক, এরা প্রতারক, এরা প্রবঞ্চক, এরা মানুষকে মানুষের কথা বলতে দেয় না। এটা বাংলা, সব জায়গায় মুখ বন্ধ করে দিতে পারেন, বাংলায় পারবেন না। যারা আজকে নির্বাচিত হয়েছেন, আগামী দিন বিজেপি কেউ নির্বাচিত হবেন না। এই যে কাগজ ছুটছেন বিধানসভায়, এটা কিন্তু অনৈতিক, আনপার্লামেন্টারি, আনডেমোক্রেটিক এবং ইলিগাল। এরা দুর্নীতিবাজ, এরা গদি চোর, এরা ভোট চোর, 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 এবং সবচেয়ে বড় ডাকাতদের দল, সবচেয়ে বড় দুর্নীতিবাজীদের দল, সবচেয়ে বড় ভোট চোরদের দল, বাঙালির ওপর অত্যাচারী করার দল। এরা মানুষকে ভাওতা দেওয়ার দল, সন্ত্রাস করা দল, অত্যাচারী দল। আমি চাই এদের মনে করি বিজেপি আজকে দেশের লজ্জা এবং ধিক্কার। আমি তীব্র ধিক্কার জানাই বাংলা ভাষার উপর সন্ত্রাস করার জন্য, অত্যাচার করার জন্য। স্যার, এমন একদিন আসবে যেদিন বাংলার মানুষ একটা বিজেপিকেও এখানে দেখতে চাইবে না। বাংলার উপর অত্যাচার করে সব কটা হারবে, সব কটা হারবে, সব কটা হারবে। মোদি সবচেয়ে বড় চোর, মোদি সবচেয়ে বড় চোর, মোদি সবচেয়ে বড় চোর, অমিত শাহ বড় চোর, মোদি সবচেয়ে বড় চোর, বিজেপি চোর চোর। চোর হটাও, চোর হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও,
জিরো করে দেবো, জিরো বিগ জিরো করে দেবো। আগামী দিন আপনারা কেউ আসবেন না, কেউ আসবেন না, মানুষ আপনাদের পাঠাবে না। আপনারা বাংলা বিরোধী, আপনার দোকানদের সরকার, আপনার বাংলা বিরোধী, আপনার নেতারা চোর, আপনার চোর, চুরি ডাকাতি করে আপনারা বেঁচে আছেন, দেশটাকে বিক্রি করে দিয়েছেন। লজ্জা করে না? আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর সামনে স্লোগান দেন বিজেপির বিধায়কেরা। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তুমুল স্লোগান বিরোধী বিধায়কদের। ওয়েলে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি বিধায়কেরা। মার্শাল ডেকে বের করে দেওয়ার নির্দেশ। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিধানসভা কক্ষেই শুয়ে পড়েন শঙ্কর ঘোষ। সোফায় শুয়ে পড়ে বিক্ষোভ বিধায়ক বঙ্কিম ঘোষের। বিধানসভায় ডাকা হয় অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে সাবধানে, হ্যাঁ সবাই সাবধানে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিধানসভাতেই অসুস্থ হয়ে পড়েছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। পরবর্তীতে বিধানসভাতেই অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। যে ছবি আপনারা পাশে দেখতে পাচ্ছেন, হাসপাতালে চিকিৎসারত শঙ্কর ঘোষ। অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয় তাকে হাসপাতালে, হাসপাতালে চিকিৎসা হয় তার। বিধানসভাতেই ডাকা হয় অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এর পাশাপাশি অসুস্থ হয়েছিলেন বঙ্কিম ঘোষ। এদিন আমরা জানি গতকালই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে সাসপেন্ড করা হয়েছিল। ফলত আজ অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন না তিনি। রীতিমতো ক্ষোভে ফুঁসছিলেন তিনি। আজ বিধানসভার বাইরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে কি কটাক্ষ করেছেন তিনি, কি ক্ষোভ উগরেছেন শুনবো। All are Gunda, TMC cadre. They brutally attacked and physically assaulted and injured Chief Whip Opposition Shankar Ghosh. কি বলবেন যেভাবে একজন বিধায়ক Instruction by Speaker Biman Banerjee, instigated by thief Mamata Banerjee, a great thief of Bengal. Shubhendra, you have tweeted murder of democracy. You have Yes. Yes. স্লোগান দিচ্ছেন চিফ মিনিস্টার ভেতরে বসে Modi chor, একটা প্রাইম চাকরি চোর, গদি চোর। মুখ্যমন্ত্রী উপস্থিত ইটস এ গ্রেট বড় চোর, গোটা ভারতবর্ষ জানে। নিজে স্বীকার করেছে 1806 জনকে চাকরি দিয়েছে অবৈধ। প্রথমে আপনি সাসপেন্ড, আজকে অগ্নিমিত্রা পাল ওকে সাসপেন্ড। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাবো। অগ্নিমিত্রা পালকে বলেছে তোদের সবাইকে হারাবো, ওকে ভবানীপুরে হারাবো, নন্দীগ্রামে হারিয়েছি। শেষ থেকে আমরা এদিনই পরবর্তীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বিধানসভার বাইরে একেবারে প্ল্যাকার্ড হাতে মিছিল করেন। সেখান থেকেও মুখ্যমন্ত্রীর করা একাধিক কটাক্ষের কড়া সমালোচনা করেছেন তিনি। রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাদেরকে প্রোটেকশন দিয়ে বাংলা বাঙালির অস্মিতার কথা বলে ভাষার নামে এখানে আইপ্যাকের বুদ্ধিতে গোল করে দিয়ে চলে যাব। আমরা মমতা ব্যানার্জিকে 10 গোল খাইয়ে গোল খাইয়ে আজকে তাকে বাড়ি পাঠিয়েছি। উনি তার 14 বছর 5 মাসে কখনো এই ধরনের বিরোধিতার সামনে পড়েনি। বিজেপি তার 65 জন এমএলএ টিম
আজকে এলওপি বাইরে থাকলেও 64 জন এলওপির ভূমিকা নিয়েছে। হ্যাটস অফ টু টিম বিজেপি ইন পশ্চিমবঙ্গ বিধানসভা। অমিত শাহজি চোর, মোদি চোর, যে ভাষা আপনারা শুনেছেন আমরা এটা মেনে নিতে পারি না। আমরা জগৎ প্রকাশ নাড্ডাজি বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট ফোন করে শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ সকলের স্বাস্থ্যের খবর নিয়েছে, বলেছে লড়তে রহো। আমরা ন্যাশনাল বিজেপিতে আমাদেরকে পুরো সাপোর্ট দিচ্ছেন, তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এদিন শুভেন্দু অধিকারী বলেন মোদি চোর বলে গোটা মোদি সমাজকে অপমান করা হয়েছে, অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে অনুরোধ বিএনএস ধারায় এফআইআর করতে হবে। এদিন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শুনবো। মোদি একটি সারনেম, এই মোদি সারনেমের লোকেরা গোটা পৃথিবীতে আছে, গুজরাটে বেশি সংখ্যায় আছে, পশ্চিমবঙ্গেও আছে। আজকে তাদেরকে মোদি চোর বলা হয়েছে। মোদি চোর, এই মোদি চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল আপনারা জানেন। আমি মোদি কমিউনিটির লোকেদেরকে বলবো মমতার বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত যাতে এফআইআর করে এবং চোর মমতার বিরুদ্ধে লড়াই করে। ফিরে আসবো এই সংক্রান্ত আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে, তবে এখন সময় একটি বিরতি। দেখতে থাকুন প্রাইম টাইম। রাখেন মোদি চোর, বিজেপি চোর, কিন্তু তার কিছুক্ষণ পরে তিনি তার বক্তব্যের বদল করেন। তিনি বলেন মোদিকে চোর বলা উচিত হবে না, বিজেপি বিধায়কেরাই মোদিকে চোর বলেছেন। মোদিকে চোর বলবেন না প্লিজ, আমি আপনাদের রিকোয়েস্ট করছি, মোদি চোর আর বলবেন না। অনেকবার মোদি চোর বলেছেন, মোদি চোর আপনাদের মুখে বলার সময় পায় না। আমাদের প্রাইম মিনিস্টার হিসেবে সম্মান দিই, তাই মোদি চোর বলি না, মোদি চোর বলি না আমরা। আপনারা মোদি চোর বলছেন, এটা মোদিজির কানে যাক, বিজেপি নেতাদের কানে যাক। আপনারা মোদি চোর বলছেন, ছি ছি ছি, সেম অন ইউ, সেম অন ইউ। আপনারা মোদি চোর বলছেন, নিজের প্রাইম মিনিস্টারকে চোর বলছেন, লজ্জা করে না? আপনারা করেন রাজনৈতিক দল। মোদি চোর, মোদি চোর কাকে বলছেন? মোদি আপনাদের প্রাইম মিনিস্টার, মনে রাখবেন। দেশের প্রাইম মিনিস্টার হিসেবে আমি সম্মান করি, বিজেপি দলের নেতা হিসেবে নয়। কাকে চোর বলছেন? চ্যারিটি বিগিনস অ্যাট হোম, নিজের নেতাকে চোর বলছেন, লজ্জা করে না? আমি মোদিজিকে বলবো দল থেকে তাড়িয়ে দিতে, দল থেকে এই যারা আপনাকে চোর বলে তাদের দল থেকে তাড়িয়ে দিন এবং বিধানসভার সম্মান রক্ষা করুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে লাইভ সম্প্রচারের জন্য সাসপেন্ড। শুধু তাই নয়, স্পিকার তৃণমূলের দালাল মেরুদণ্ড খুলে মমতার বাড়িতে রেখেছে। বারুইপুরের স্পিকারকে হারাবো, বিরোধীদের কথা বলতে দেন না মমতা, একটা শুভেন্দুকে আটকালে 65টা শুভেন্দু হবে, এমনটাই বক্তব্য শুভেন্দু অধিকারীর। আজ মমতার বক্তব্যের লাইভ সম্প্রচারের জন্য সাসপেন্ড করা হয়েছে তাকে। স্পিকার তৃণমূলের দালাল কি বলেছিলেন আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো। স্পিকারের ভয়েস রেকর্ডে তো তাই বলেছে, পরে টাইপ করে দিয়েছে। খালা মমতা একা বলবে, বিরোধী দলনেতাকে বাইরে রাখবে। আজকে আমার সাথীরা ওকে বুঝিয়ে দেবে, আমাদের এমএলএরা ভিতরে ঢুকবে, ওকে বুঝিয়ে দেবে বিজেপিতে একটা শুভেন্দু নেই, 65টা শুভেন্দু আছে। এটা একটা দালাল, এই স্পিকারটা তৃণমূলের দালাল, মমতার কথায় চলে, ওর মেরুদণ্ডটা খুলে ও মমতার বাড়িতে কালীঘাটে রেখে দিয়েছে।
6 মাস আছে, এরপরে ওর অবস্থা করবো, ওকে বারুইপুরে হারাবো, বারুইপুরে ওকে হারাবো, এখনই বলে গেলাম। গতকাল সাসপেন্ড হয়েছিলেন শুভেন্দু অধিকারী, আর এরপরে বিধানসভায় আজ সাসপেন্ড শুভেন্দুকে নিয়ে বিধানসভায় সাসপেন্ড 6 জন বিধায়ক। আজ সাসপেন্ড করা হয়েছে 5 জন বিজেপি বিধায়ককে। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী সাসপেন্ড হয়েছেন। অশোক দিন্দা, বঙ্কিম ঘোষও বুধবার সাসপেন্ড হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল আমরা দেখেছিলাম বিরোধী দলনেতাকে তাকে সাসপেন্ড করা হয়েছিল, আর তাই নিয়ে রিঅ্যাকশন দিয়েছিলেন বিরোধী দলনেতা। আর আজই দেখলাম আজকের বিধানসভার অধিবেশন কক্ষ থেকে এই 5 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হলো। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, এই 3 জন ছাড়াও বিজেপি বিধায়ক অশোক দিন্দা এবং বঙ্কিম ঘোষ, তাদেরকেও আজ সাসপেন্ড করা হয়েছে। সব মিলিয়ে দুদিনে 5 জন বিরোধী বিধায়কদের সাসপেন্ড অধিবেশন কক্ষে। আজ বিধানসভায় তুমুল হইহট্টগোলের পরিস্থিতি তৈরি হয়, আর তার মধ্যেই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তাকে সাসপেন্ড করেন অধ্যক্ষ। তারপর মার্শাল ডাকা হয়, 10 থেকে 12 জন মার্শাল ডেকে তাকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। ঠিক সেই সময় ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিধানসভা কক্ষেই শুয়ে পড়েন শঙ্কর ঘোষ, সোফায় শুয়ে পড়েন বিধায়ক শঙ্কর ঘোষ। বিধানসভায় ডাকা হয় অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। যে দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, স্বৈরাচারী সরকার চলছে, আজকে বুকের মধ্যে কিল মেরেছে, ঘুষি মেরেছে, আমার বুকে 2টো স্টেইন বসানো আছে। স্পিকারকে বারবার হাত জোর করে অনুরোধ করছি এইভাবে করবেন না, তারপরে উনি এইভাবে করলেন। আজকে আমি অনুরোধ করেছি, 2টো স্টেইন বসানো আছে, আপনি এইভাবে করবেন না স্যার। জোর করে তুলে ফেলে দিল 10-12 জনকে এখানে। স্বৈরাচারী সরকার চলছে এখানে, একটা স্বৈরাচারী সরকার চলছে এখানে। জল 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 পাস করো, জল পাস করো, আপাতত জল পাস করো। আমার বুকে স্টেন বসা আছে, তার সাথে আমাকে এইভাবে মারলো। এই খবরের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরবো, তবে একটি বিরতির পর। দেখতে থাকুন প্রাইম টাইম। আজ বিধানসভায় আপনারা জানেন ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা রাখতে ওঠে না, সেই সময় বিজেপি বিধায়কেরা তারা রীতিমতো হইহট্টগোলের পরিস্থিতি তৈরি করেন, তাকে দেখে স্লোগান দেন। আর তারপরে মুখ্যমন্ত্রী রীতিমতো ক্ষুব্ধ হয়ে কিছুক্ষণ তার বক্তব্য বন্ধ রাখেন। আর তার পরবর্তীকালে যখন আবার তিনি বক্তব্য রাখতে ওঠেন, তখন বিজেপি সরকারকে একেবারে বিভিন্ন রাজনৈতিক দিক থেকে কটাক্ষ করেন তিনি। ঠিক যেমন তিনি বলেছিলেন যে আর নেই দরকার কেন্দ্রে বিজেপি সরকার, এ ধরনের একাধিক রাজনৈতিক মন্তব্য করতে দেখা গিয়েছে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মোদি চোর, গদি চোর, এমনই একাধিক কটাক্ষ করেছেন তিনি। বিধানসভায় কাগজ ছুঁড়েছেন বিজেপি বিধায়কেরা, এটা অনৈতিক, এমন কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে থাকার যোগ্যতা হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই বললেন বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র গৌরব ভাটিয়া। Cannot be questioned for the utterances made within the assembly in this case. So ममता बनर्जी जी को यह बात पता है और संविधान को तार-तार करते हुए अनुच्छेद 105 पार्लियामेंट के लिए होता है और अनुच्छेद 194 जो प्रिविलेज एक एमएलए को मिला होता है, एक मंत्री को मिला होता है, उसको दुरुपयोग करते हुए ये गालियां विधानसभा के पटल पर दे रही है। तो आज पूरा देश कह रहा है, पश्चिम बंगाल का हर नागरिक कह रहा है, जंगल राज कैसा होता है, बिल्कुल ममता अराजक बनर्जी जैसा होता है। ये वो ममता अराजक बनर्जी हैं जिनको रोहिंग्या से प्यार है, लेकिन ईमानदार प्रधानमंत्री पर प्रहार है।
अगर इसे कालाकृत और काला दिवस कहा जाए तो गलत नहीं होगा। ममता बनर्जी अब इस लायक नहीं है कि वो पश्चिम बंगाल की मुख्यमंत्री बनी रहे। उन्हें तत्काल इस्तीफा दे देना चाहिए। जनता उन्हें सबक जरूर सिखाएगी। উৎসবের মরশুমে জিএসটি নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। জীবন বীমা, স্বাস্থ্য বীমায় কোনো জিএসটি লাগছে না। এছাড়া বিলাসবহুল জিনিসে থাকছে 40% জিএসটি। এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর। দেখতে থাকুন প্রাইম টাইম। সুখবর দিলেন অর্থমন্ত্রী। জিএসটি কাউন্সিলের বৈঠকের পরে জিএসটির কর কাঠামো সরল করলেন। একাধিক নিত্য প্রয়োজনীয় পণ্য ও ওষুধে জিএসটি শূন্যে নেমে এলো। স্বাস্থ্য বীমায় প্রত্যাহার হলো জিএসটি। हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं। ये दिवाली के अंदर आपके लिए तोहफा बन जाएंगे। দীর্ঘদিন ধরে দাবি উঠছিল জিএসটি হার সরল করার জন্য। স্বাধীনতা দিবসের ভাষণে নরেন্দ্র মোদী ইঙ্গিত দিয়েছিলেন দিওয়ালির আগে জিএসটি তফা মিলবে। আগস্ট মাস পেরোতেই সেই তফা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বুধবার জিএসটি কাউন্সিলের বৈঠক ছিল। সেই বৈঠকের পর অর্থমন্ত্রী জিএসটি সংক্রান্ত সুসংবাদ জানান। জিএসটি বহু নিত্য প্রয়োজনীয় পণ্য ও পরিষেবাকে জিএসটি থেকে অব্যাহতি দিয়ে 0% কর শ্রেণীতে স্থানান্তরিত করা হয়েছে। এর আওতায় এসেছে খাদ্যপণ্য, ওষুধ, শিক্ষা সরঞ্জাম, বীমা, এমনকি প্রতিরক্ষা ও বিমান চলাচলের নির্দিষ্ট কিছু আমদানি। বহু প্রতীক্ষিত স্বাস্থ্যক্ষেত্রে একাধিক সুসংবাদ এসেছে। বেশ কিছু জীবনদায়ী ওষুধের জিএসটি শূন্যে নামিয়ে আনা হয়েছে। ব্যক্তিগত স্বাস্থ্য বীমায় 18% জিএসটি কমিয়ে শূন্যে নামিয়ে আনা হয়েছে। Exemption of GST on all individual life insurance policies, whether term life, ULIP, or endowment policies, and reinsurance thereof, to make insurance affordable for common man and increase the insurance coverage in the country. Exemption of GST on all individual health insurance policies, including family floater policies and policies for senior citizens, and reinsurance thereof to make insurance affordable for the common man and increase the insurance coverage in the country. 12 এবং 28% যে জিএসটি স্তর ছিল তা তুলে দেওয়া হলো। কিছু পণ্যকে রাখা হয়েছে 40% হারের বিশেষ তালিকায়। খাদ্যপণ্যের ক্ষেত্রে আলট্রা হাই টেম্পারেচার দুধ, প্যাকেটজাত ও লেবেলযুক্ত ছানা বা পনির, সমস্ত ভারতীয় রুটি যেমন চাপাটি, পরোটা, খাকরা, পিৎজা, ব্রেড এখন জিএসটি মুক্ত। জ্যাম, জেলি, মাশরুম, নারকেল জল, ইস্ট, সর্ষে, সয়াবিন, ভুজিয়া এবং 20 লিটারের পানীয় জলের বোতলের ওপর থেকে কমে দাঁড়িয়েছে 5%। মধু, মিষ্টি, চকলেট, কর্নফ্লেক্স, কেক, পেস্ট্রি, স্যুপ, আইসক্রিম ও জিলেটিনের মতো খাদ্যপণ্যে এতদিন 18% জিএসটি ধার্য ছিল, যা এখন কমিয়ে করা হয়েছে মাত্র 5%। মাখন, ঘি, তেল, চিজ ও অন্যান্য দুগ্ধজাত পণ্যের ওপর জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। Again, from 12 to 5, handicrafts and also labor-intensive sectors. What are they? Handicrafts, marble, travertine blocks, granite blocks, intermediate leather goods. ये सब 5 में आ रही। Reduction of cement from 28 to 18, क्योंकि घर बनाने में मिडिल क्लास के लिए सीमेंट इतना आवश्यक है, इसीलिए 28 it has come down to 18. ওষুধ ও স্বাস্থ্য সেবা, 33টি জীবনদায়ী ওষুধ যেগুলি আগে 12% জিএসটি ছিল, সেগুলি এখন সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে। ক্যান্সার, বিরল রোগ ও দীর্ঘস্থায়ী অসুস্থতার চিকিৎসায় ব্যবহৃত আরও 3টি বিশেষ ওষুধ যেগুলি আগে 5% ছিল, সেগুলি এখন 0 করের আওতায়। সমস্ত ব্যক্তিগত স্বাস্থ্য বীমা, জীবন বীমা পলিসি থেকে জিএসটি তুলে নেওয়া হয়েছে, যা পরিবারগুলিকে সাশ্রয়ী করবে। Health related items, 33 life-saving drugs and medicines, and they all come down from 12 to 0. From 5 to 0 and 3 life-saving drugs and medicines used for treatment of cancer, rare diseases and other severe chronic diseases.
There are several drugs and medicines coming down to 5 from 12. টিভি, এসি, জামা কাপড়, ছোট গাড়ি, 350 সিসির নিচে বাইকের দাম কমেছে। এখন থেকে এই পণ্যগুলির 18% জিএসটি নেওয়া হবে। From 28 to 18% on small cars and motorcycles which are equal to or below 350 cc. Reduction of GST from 28 to 18 on buses, trucks and ambulances. Uniform rate of 18% on all auto parts, irrespective of the HS code. Three-wheelers from 28 to 18. দাম বেড়েছে বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট জেট, রেসিং গাড়ির ওপর 40% জিএসটি আরোপ করা হয়েছে। পান মশলা, বাড়তি চিনি জাতীয় পানীয়, কার্বন মুক্ত পানীয়ের দাম বাড়ছে। 28% থেকে জিএসটি 40% করা হয়েছে। সিগারেট, গুটখা, তামাকজাত যাবতীয় দ্রব্যের 40% হারে জিএসটি নেওয়া হবে। 5 থেকে 18% হচ্ছে কয়লার ওপর জিএসটি। There is a special rate which is 40%. Actually, almost all goods are between 18 and 5. If there's any change, they only can shuffle between the 18 and 5. There is one special rate which is only for sin and super luxury goods. That special rate of 40% has also been proposed and it's cleared. That will apply only to pan masala, cigarettes, gutka, and other tobacco products such as chewing tobacco, products like zarda, unmanufactured tobacco and BD. এবার থেকে দুটি হারে জিএসটি কার্যকর হবে 5 এবং 18% হারে। 12 এবং 28% জিএসটি হার তুলে দিল মোদী সরকার। শুধু অর্থনৈতিক নয়, সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রেও এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। নিউজ টাইম। পুজোর আগে বড় স্বস্তি সাধারণ মানুষের। জিএসটি সংস্কারে হাফ ছেড়ে বাঁচল যেন সাধারণ মানুষ। স্বাস্থ্য বীমার ওপরে কোনো জিএসটি নেই, অপরিহার্য ওষুধের দামের ওপরেও কোনো জিএসটি নেই। এই নতুন সংস্কারে খুশি নাগরিকেরা। এখন থেকে কেবলমাত্র দুটি স্ল্যাব থাকবে জিএসটিতে, 5% ও 18%। আর বিলাসবহুল ও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর পণ্যের উপর 40% জিএসটি আরোপিত হবে। জিএসটি নিয়ে নতুন ঘোষণায় যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমেছে তাতে খুবই খুশি হয়েছেন গৃহবধূরা। পুজোর আগে সংসারের খরচ কমায় অর্থমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন গৃহবধূরা। মধ্যবিত্তদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন দুধ, ছানা, পনির, তারপর বিশেষ করে বিস্কুট, তেল, সাবান, যা যা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, আমি এটাও জানি যে 33টা ওষুধের দাম কমিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে 2টো ক্যান্সারের ওষুধের দামও কমানো হলো। এতে আমি মনে করি সাধারণ মানুষের খুবই উপকার হবে এবং একটা স্বস্তির আলো এলো আর কি। আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত মানুষেরা তো এই জিএসটি কম হওয়াতে ভীষণ খুশি, কারণ গ্যাসের দামটা কমছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে, তারপরে মেডিসিনের দাম কমেছে, খুবই খুশি। ওষুধের ওপর জিএসটি কমেছে, তার কারণে ওষুধের দাম কমতে চলেছে। এতে স্বস্তি মিলেছে সাধারণ মানুষের। অত্যন্ত ভালো লেগেছে আমার, কারণ জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার ওপরে যে জিএসটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে এটাকে সাধুবাদ জানাই। এবং ইলেকট্রনিক গুডস, টিভি, এইসব যন্ত্র যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি তার উপর থেকেও যে জিএসটি অনেকটাই কমানো হয়েছে, এতে আমার মনে হয় মধ্যবিত্তের কাছে এটি অত্যন্ত আনন্দের। অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত জানাচ্ছেন, পুরনো কর কাঠামোতে আগে জীবন বীমা ও স্বাস্থ্য বীমায় ছাড় দেওয়া হতো, কিন্তু নতুন কর কাঠামোতে সেই অবস্থান তুলে নেওয়া হলো। জিএসটি চাপ কমানোর জন্য এই নতুন ঘোষণা মানুষকে অনেকটাই স্বস্তি দেবে। মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, প্রান্তিক মানুষ, তাদের সবার কিন্তু জীবন যন্ত্রণাটা কমবে। আপনি যদি সকালে টুথব্রাশ আর টুথপেস্ট দিয়ে শুরু করেন, মাথার তেল, শ্যাম্পু, সাবান, আপনার সকালবেলায় ব্রেকফাস্ট করবার জন্য পাউরুটি, মাখন, এই প্রত্যেকটা জিনিসের দাম কমবে এবং সেটা কিন্তু সর্বস্তরের মানুষকে একটা উপকার দেবে। সরকারের এটা একটা আমি বলবো খুব ভালো প্রচেষ্টা এবং এটাতে সাথ দিতে হবে মানুষকে। মানুষের অতিরিক্ত টাকা যেটা খরচা হচ্ছিল সেই টাকাটা কিন্তু তার উদ্বৃত্ত থাকবে
সেই উদ্বৃত্ত টাকাটা যাতে সে আবার দোকানে গিয়ে অন্য জিনিস কেনে, সেটার জন্য তার একটা ঐকান্তিক চেষ্টা থাকতে হবে। তবেই কিন্তু ভারতবর্ষের অর্থনীতির চাকা সামনের দিকে এগিয়ে যাবে। 33টি জীবনদায়ী ওষুধ যেগুলি আগে 12% জিএসটি ছিল সেগুলি এখন সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে। ক্যান্সার, বিরল রোগ ও দীর্ঘস্থায়ী অসুস্থতার চিকিৎসায় ব্যবহৃত আরও 3টি বিশেষ ওষুধ যেগুলি আগে 5% ছিল সেগুলি এখন 0 করের আওতায়। বিষয়টিকে নৈতিক জয় বলে মনে করছেন চিকিৎসক বিপ্লব চন্দ্র। যে জিএসটি তুলে নেওয়া, এটাও কিন্তু আমরা দীর্ঘদিন ধরে ওষুধের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে যে আন্দোলন করছিলাম, এই আন্দোলনের চাপে পড়েই সরকার বাধ্য হয়েছে। আমরা মনে করি এই আন্দোলনকে আরও তীব্রতর করতে পারলে সরকারি ভ্রান্ত ওষুধ নীতির ফলে যে ওষুধের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, যেটা জিএসটি তুলে নিলেও কিন্তু খুব বেশি কমবে না, সেটাও আমরা আটকাতে পারবো। জিএসটি নতুন হারে স্বস্তি মধ্যবিত্তের হেসেলে অসুস্থ মানুষের কাছে। জিএসটি কমেছে, কিন্তু জিনিসপত্রের দাম সত্যিই কমবে তো? সেই আশঙ্কা থাকছে। নিউজ টাইম। উৎসব মৌসুম শুরুর আগে দেশবাসীকে উপহার কেন্দ্রের জিএসটি কাঠামোয় আমূল পরিবর্তন করেছে মোদী সরকার। এই কৃতিত্ব নিতে জোর কদমে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কর কাঠামোয় পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিজেপি, যদিও তাদের চাপেই কর কাঠামোর পরিবর্তন বলে পাল্টা দাবি কংগ্রেস ও তৃণমূলের। জিএসটি কাউন্সিলের বৈঠকে বুধবার কর কাঠামোয় বড় বদলের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মধ্যবিত্তদের কথা চিন্তা করে কর কাঠামোয় আনা হয়েছে পরিবর্তন। স্বাস্থ্য বীমা ও জীবন বীমাতে জিএসটি পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। সেই সঙ্গে 33টি জীবনদায়ী ওষুধেও জিএসটি 0। একই সিদ্ধান্ত হয়েছে খাদ্যদ্রব্যের ক্ষেত্রেও। নতুন জিএসটি কাঠামোয় 175টি জিনিসের দাম কমতে পারে বলে অনুমান। নেক্সট জেনারেশন জিএসটি ছাড়পত্র পাওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে আম জনতা থেকে শুরু করে সমাজের সমস্ত ক্ষেত্রের মানুষ লাভবান হবে বলে সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় জানিয়েছেন। তবে নতুন কর কাঠামো নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হয়েছে জোর চর্চা। জিএসটি কাঠামো পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে তার দল বিজেপি। মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, সমস্ত জিনিসপত্রের দাম এই সেপ্টেম্বর মাসে মাতৃপক্ষে আমাদের কমতে চলেছে। আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়কবৃন্দ বিধানসভার দক্ষিণ গেটে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালাম, আমরা মিষ্টি বিতরণ করলাম। দেশের প্রধানমন্ত্রী তার সরকার প্রতিদিনের সাধারণ পণ্য 5% স্ল্যাবে চলে গেছে। নরেন্দ্র মোদীজি তার সরকার ঐতিহাসিক উপহার তুলে দিয়েছেন গতকাল। আমরা নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যদিও জিএসটি কাঠামো পরিবর্তনের জন্য নিজেদের কৃতিত্ব নিতে চাইছে কংগ্রেস ও তৃণমূল। রাহুল গান্ধীর চাপেই এই পরিবর্তন বলে দাবি করেছে হাত শিবির। এই লোকটাই সত্যি কথা বলে, বাকি যারা সরকারে আছে তাদের আমি মিথ্যাবাদী বলবো না, কিন্তু তারা কেউ সত্যি কথা বলে না। রাহুল গান্ধীর লাগাতার যদি চাপ না থাকতো, গব্বর সিং ট্যাক্স বলে পার্লামেন্টের ভেতরে না বলতো, তাহলে যারা গরিব মানুষ, যাদের মেডিক্লেমের জন্য, স্বাস্থ্য বীমার জন্য যারা আগে চিকিৎসা পান, প্রত্যেকের নাজেহাল অবস্থা ছিল। কৃতিত্ব নিতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, স্বাস্থ্য ও জীবন বীমা থেকে জিএসটি হটানোর ডাক তিনিই প্রথম দিয়েছেন। তৃণমূলের চাপেই এই সিদ্ধান্ত বলে দাবি করেছেন। হেলথ ইন্স্যুরেন্স থেকে এবং ইন্স্যুরেন্স ক্লেম থেকে স্বাস্থ্যকে বাদ দেওয়া উচিত, টাকাটা কনসিডার করা উচিত। এটা আমরা ফার্স্ট লিখেছিলাম। আই এম প্রাউড অফ মাই পার্টি যে আমাদেরটা আজকে সবাই মানতে বাধ্য হয়েছে। ইট ওয়াজ এ অ্যান্টি পিপলস ডিসিশন। তোমরা করেছিলে, আমরা কেটে দিয়েছি। সামনে বিহার বিধানসভা ভোট। নতুন কর নীতিতে ভোটে বাড়তি সুবিধা বিজেপি পাবে বলেই মনে করছে ওয়াকিবহুল মহল। আর তাতেই চাপে পড়েই বিরোধী দলগুলি কৃতিত্ব নিতে চাইছে বলে মনে করা হচ্ছে। নিউজ টাইম।